আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি এই সুন্দর ফ্রকটির কাটিং এবং সেলাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার সাথেই থাকবেন। এই ড্রেসটির জন্য আমি 3 হাত বহরের শামু সিল্ক কাপড় নিয়েছি এবং নেটের উপরে সুতো দিয়ে কাজ করা কাপড় নিয়েছি 1.5 গজ পরিমাণ। আমি শামু সিল্কের কাপড়টি নিয়েছি 2 গজ পরিমাণ। এটা দিয়ে আমি 45 ইঞ্চি লং ড্রেসটি কাটিং করে তারপর সেলাই করে আপনাদের সাথে শেয়ার করব। আমি এই ড্রেসটির জন্য নিচের পাটে 30 ইঞ্চি নেব এবং উপরের পাটে আমি 15 ইঞ্চি নেব। আমি সেলাই সহ এই ড্রেসটির জন্য 31 ইঞ্চি কাটিং করব, 1 ইঞ্চি শুধু সেলাইয়ের জন্য, কারণ এই কাপড়টি যেহেতু ঝোলে সেজন্য আমি একটু কমিয়ে নিয়েছি, কারণ কাটলে আপনার কাপড়টি নিচে ঝুলে যাবে, সেজন্য আমি অরিজিনাল মাপের চেয়ে 1 ইঞ্চি বাড়িয়ে নেব। এই ড্রেসটির আমি কোমরের মাপ নিয়েছি 18 ইঞ্চি, 2 ইঞ্চি সেলাইয়ের জন্য এবং 16 ইঞ্চি আমার অরিজিনাল মাপ। যেহেতু আমি 2 গজ পরিমাণ কাপড় নিয়েছি সেজন্য আমার বহরে একটু কম আসে, সেজন্য আমি নিচে একটু জোড়া লাগিয়ে দিয়েছি। আপনারা চাইলে একটু বেশি কাপড় কিনলে তাহলে আর নিচে অল্প একটু জোড়া দিতে হবে না। নিচের পাটটা রেখে তারপর উপরে একটু কাপড় দিয়ে তারপর এই 2 পাটের আমি জোড়ার কাপড়টা কেটে নিয়েছি। আপনারা এরকম দেখে দেখে একদম সহজে সুন্দরভাবে কেটে নিতে পারেন। আর একটু জোড়া দিলে আপনার ঘেরটা একটু বড় হয়ে আসবে এবং কুচিটাও সুন্দর হবে, সেজন্য আমি একটু বাড়িয়ে একটা জোড়া দিয়ে দিয়েছি। এখানে আমি বডির জন্য 17 ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি 2 ইঞ্চি সেলাইয়ের জন্য এবং বডির অরিজিনাল মাপ হবে 15 ইঞ্চি। প্রথমে আমি পুটের মাপটা নিয়ে নিয়েছি। এখানে আমি পুটের জন্য 7 ইঞ্চি নিয়ে নিয়েছি এবং আর্মহোলের জন্য আমি 7 ইঞ্চি নিয়ে নিয়েছি। তারপর আমি সুন্দরভাবে রাউন্ড শেপ করে তারপর কাটিং করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমি গলাটা কাটিং করব না, বক্রমে কাটিং করে তারপর আমি গলাটা সেট করে দেব, সেজন্য আমি গলাটা কাটিং করিনি। আপনারা চাইলে এরকম সুন্দরভাবে দেখে একদম সহজে সম্পূর্ণ ড্রেসটি তৈরি করতে পারবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্লিজ। একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট করতে হয়, আপনারা যারা তৈরি করেন তারা অবশ্যই জানেন, সেজন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্লিজ। এখন আমি বডির পার্ট এবং উপরের ডিজাইন করা কাপড়টি কিভাবে অ্যাডজাস্ট করি সেটি আপনাদের সাথে শেয়ার করছি। আমি আগে ফলসের কাপড়টি রেখে তার উপরে কাজ করা কাপড়টি দিয়ে এরকম সুন্দরভাবে 4 পাশ সেলাই দিয়ে আটকিয়ে নেব। তারপর আমি গলাটি এরকম সেট করে নেব। আগে আমি বক্রমে কেটে তারপর আমি একটি কাপড়ে লাগিয়ে নিয়েছি, সেটি আমি মাঝখানে একটি চিহ্ন দিয়ে এবং বডির পার্টে আমি একটি চিহ্ন দিয়ে এরকম সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিচ্ছি। আপনারা এরকম দেখে একদম সহজে করতে পারবেন। আমি সম্পূর্ণ ভিডিওটি না টেনে আপনাদের দেখিয়ে তারপর আমি সম্পূর্ণ ভিডিওটি করেছি আস্তে আস্তে, যাতে আপনারা দেখেই বুঝতে পারেন। আমার সম্পূর্ণ গলার কাজটি শেষ। এখন আমি পিছনের পার্টটিতে চেন লাগিয়ে দিচ্ছি। আমি আগে একটি কাপড় লাগিয়ে তারপর আমি কাপড়টিকে ভাঁজ করে নিয়েছিলাম। এখন আমি চেনটিকে নিচে রেখে তারপর আমি এরকম উপর থেকে সুন্দরভাবে সেলাই করে দেব। হয়তো যারা নতুন তারা হয়তো দেখে করে নেবেন, আর যারা পারেন তাদের তো দেখতেই হবে না, তারা একবার দেখলেই হয়তো করতে পারবেন। আমি পিছনের গলাটাও করে রেখেছিলাম, সেটি এখন আমি এরকম সুন্দরভাবে লাগিয়ে নেব। তারপরে আমি পিছনে এবং সামনের 2 পাট একত্র করে আপনাদের দেখিয়ে দেব কিভাবে আমি গলাটা লাগিয়েছি। তারপর আমি মেশিনের সাহায্যে চাপ সেলাই দিয়ে দেব। যেহেতু 2 পাট কাপড় মেশিনের সাহায্যে চাপ সেলাই দিয়ে দিলে গলাটা একটু মজবুত হবে, সেজন্য আমি মেশিনে গলাটা করে আপনাদের দেখিয়ে দেব। আমি এখন 2 পাট একত্র করে তারপর কাঁধে আমি 2টি সেলাই দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরকম সুন্দরভাবে আপনারা 2 পাট একত্র করে সেলাই দিয়ে তারপর গলাটা লাগিয়ে নিতে পারেন একদম সহজে। যেহেতু আমি চেন দিয়ে দিয়েছি সেজন্য আমি গলাটা মেশিনে সেলাই করে দিয়েছি। এরকম সুন্দরভাবে আস্তে আস্তে আমি গলাটা করেছি। গলা যদি আপনি তাড়াহুড়ো করেন তাহলে ঘোষ হয়ে যাবে এবং মেশিনে করলে তো একটু বেশি রিস্ক, সেজন্য আমি আস্তে আস্তে করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা এরকম আস্তে আস্তে দেখে সুন্দরভাবে করে নিতে পারেন। আমার সম্পূর্ণ গলার কাজটি শেষ। এখন আমি হাতাটা করে রেখেছিলাম, সেটি লাগিয়ে সম্পূর্ণ ড্রেসটি আপনাদের সাথে শেয়ার করব। এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আমি হাতাটা লাগিয়েছি। আমি নিচের পাটে আপনাদের দেখিয়েছিলাম, আমি নিচের পাটে যেই একটু জোড়া দিয়েছিলাম সেটি আমি কিভাবে সেলাই করি।
এখানে আমি ঘেরের পাটটি নিচে রেখে তারপর উপরে জোড়ার পাটটি রেখে তারপর এরকম সোজাভাবে সেলাই করে দিয়েছি। আপনারা চাইলে এরকমের অল্প কাপড় দিয়েও বড় ড্রেস তৈরি করতে পারেন, তবে নিচে এরকম একটু জোড়া দিয়ে তাতেই হয়ে যাবে। আর যাদের এই জোড়াটি দিতে কষ্ট হয় তারা একটু বেশি কাপড় নিয়ে করে নিতে পারবেন। আমার সম্পূর্ণ বডির কাজটি করা শেষ। এখন আমি নিচের পার্টটি লাগিয়ে তারপর বডির মাপ অনুসারে সাইড সেলাই করে আপনাদের সম্পূর্ণ ড্রেসটি দেখিয়ে দিচ্ছি। আমি নিচের পার্টে কীভাবে জোড়া লাগিয়েছি সেটি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা চাইলে জোড়া না দিয়েও করতে পারেন। দেখেন কত সুন্দর হয়েছে। এরকম আপনারা চাইলেও একদম সহজে করে নিতে পারবেন। হয়তো যারা নতুন তাদের একটু কষ্ট হবে, তাহলে তারা একটু বেশি কাপড় নিয়ে ড্রেসটি এরকম জোড়া ছাড়াই কেটে তারপর তৈরি করে নেবেন। আমার সম্পূর্ণ ড্রেসটি তৈরি করার পরে আমি আপনাদের সাথে শেয়ার করছি যে আমার ড্রেসটি কেমন হয়েছে। যদি ড্রেসটি আপনাদের ভালো লাগে প্লিজ সম্পূর্ণ ড্রেসটি দেখবেন এবং এরকম তৈরি করবেন। আমার সম্পূর্ণ ড্রেসটি তৈরি করা শেষ। এখানে আমি সুন্দর একটি ফুল করে দিয়েছি এবং বডির পার্টে কাপড়টি আমি কি কাপড় দিয়েছি সেটিও তো আপনারা দেখতেই পাচ্ছেন। এটা আমি চুমকির কোনো কাপড় দেইনি, নেটের উপরে সুতার কাজ করা কাপড় দিয়েছি। আর আমি এই ফুলটাকে কিভাবে করেছি একদম সহজ। আমি এই ফুলটার ভিডিওটা আপনাদের দেইনি, আমি অন্য এক সময় এই ভিডিওটা আপনাদের দিয়ে দেব। আমি এখানে হাতাটিতে একটি সুন্দর লেস দিয়ে দিয়েছি লাল কালারের। আপনারা চাইলে নিচেও একটু লেস দিয়ে দিতে পারেন। আমার এই সম্পূর্ণ ড্রেসটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দেবেন। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।